এটা হলো বগুড়ার আম আর এটা রাজশাহীর আম। কিন্তু পার্থক্য কি সেটা জানার জন্য আমরা চলে গিয়েছিলাম বগুড়া থেকে রাজশাহীতে। সেখানে গিয়ে আমরা আম তো কিনেছি, সাথে আরো কিছু জায়গায় ঘোরাঘুরি করেছি। তো চলুন কুকুরের ওপর লাফ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। साला ये दुख का खत्म नहीं होता बे। রাজশাহীতে গিয়েছিলাম আমরা তিনজন, আমি, রিফাত ভাইয়া এবং অভি। আমাদের আরো দুইজন মেম্বার রোহান এবং রাহাত যেতে পারেনি, তবে পরবর্তী ভিডিওতে ওদেরকেও আপনারা দেখতে পারবেন। রাজশাহীতে যাওয়া থেকে আসা পর্যন্ত প্রতি পদে আমরা স্ক্যাম হই, এমনকি বাস ড্রাইভার পর্যন্ত বাস থেমে পান খেতে শুরু করেছিল। আর এদিকে ওদের ঘুমই শেষ হচ্ছিল না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমাদের রাজশাহী যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল, কিন্তু অভি এতটাই ঘুমে মগ্ন ছিল যে পৌঁছানোর পর আমাকে বলতেছিল, মামা আধা ঘন্টার মধ্যে কেমনে রাজশাহীতে চলে আসলাম। রাজশাহীতে পৌঁছানোর পর আমরা যেদিকে তাকাচ্ছিলাম শুধু দেখতেছিলাম আম, আম এবং আম। কিন্তু আমরা যেহেতু সকালে বের হয়েছি, তাই শুধু আম দেখলেই হবে না, সকালের খাবারটাও খেতে হবে। তাই আমরা একটা হোটেলে যাই খাওয়ার জন্য, এবং সেখানে আমাদেরকে তিল নামক সমুদ্রে ভাজা একটি পরোটা নামক নৌকা ধরে দেওয়া হয়। কারণ আমি নিজেও গভীর মতো ফার্স্টে মনে করছিলাম যে পরোটার জায়গায় তারা পাপড় ভাসতেছে, কিন্তু পরে শুনে ওটাই পরোটা। সকালে নাস্তা করার পর বানেশ্বর ইউনিয়ন পরিষদের পাশে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং তারপরে হঠাৎ ভাইয়া বলল চলো ঘুরে আসি। আর আমরা কি না ঘুরে বসে থাকার মানুষ? তো যেই ভাবা সেই কাজ। তারপরে আমরা চলে গেলাম সেই নার্সারিতে, এবং সেই নার্সারিতে গিয়ে আমরা তো পুরোই অবাক। এত দামি দামি আর এত সুন্দর সুন্দর ফলের গাছ ছিল। আমাদের ইচ্ছা করতেছিল ফলগুলো ছিঁড়তে, কিন্তু ভাইয়া ছিঁড়তে দিচ্ছিল না। ভাইয়ার বারণের পর অভির রিয়াকশন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমাদের লাভ না হলো ভাইয়া ঠিকই লাভ করে নেয়। ভাইয়া নার্সারি থেকে একটা আঙুরের গাছ কেনা, এবং আমি আর অভি একটা প্ল্যানে আসছি যে ভাইয়ার গাছে যখন আঙুর ধরবে তখন আমরা সেখানে হামলা দিব। আর হ্যাঁ, আপনাকে বলছি এখনো পেজে ফলো করেন নাই, লজ্জা করে না? এরপর আমরা বানেশ্বর বাজারে যাই, সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দের আমগুলো বেছে বেছে কিনি। আমের দাম কম দেখে আমরা ভরে ভরে অনেক বেশি করে ব্যাগ ভরে আম কিনে নিয়ে আসি। কিন্তু আম কেনার পর যখন আমরা খাজনা, প্যাকেটিং চার্জ এবং সর্বশেষ গাড়ি ভাড়া দেওয়ার পর যখন আমরা বুঝতে পারি আমাদেরকে স্ক্যাম করা হয়েছে, তখন রিহাত ভাই হঠাৎ বলে উঠল, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমরা যে আমগুলো কিনেছিলাম সেই আমের দাম 10 মিটার যাওয়ার পর মনে হচ্ছে আরো 100 টাকা করে বাড়ছে এরকম। আর আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না। ক্যামেরা অন করলে সবাই পিছনে এসে বলে, কি করতেছো দেখি, ভিডিও করতেছো দেখি, আমাকে একটু নাও তো। এখন আসি কাজের কথায়। বগুড়ার এবং রাজশাহীর আমের মধ্যে পার্থক্য অনেক বেশি। রাজশাহীর আমগুলো নর্মালি অনেক বেশি মিষ্টি হয়, এবং এর জন্য রাজশাহী বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। আর তাই ভালো আম খেতে হলে রাজশাহীতে গিয়ে একটু স্ক্যাম হতে হবে, নয়তো বা বগুড়ার আমই খেতে হবে। এখানে যে আমরা স্ক্যাম হয়েছি এমনটাও না, বগুড়ার আমের থেকে অনেক দাম কমে পড়েছে, কিন্তু আমাদের যে দুর্ভোগটা হয়েছে এটাই অনেক বেশি। আর সত্যি কথা বলতে সেদিন আমরা পুরোটা দিন মজা করি, তবে একটু দুর্ভোগ হলেও আমরা অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আর এখনও চেয়ে আসো কেন? ভিডিও ভালো লাগলে রিয়াক্ট দাও, কমেন্ট করো, এবং পারলে বন্ধুদেরকেও শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এখানেই শেষ, কারণ আমরা এখন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।